ইফতার মাহফিলের উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মির্জাগঞ্জ থানার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন জাগ্রত মির্জাগঞ্জের সম্মানিত সদস্য, উপদেষ্টা মণ্ডলী এবং পরিচালক মণ্ডলী সহ আগত সুধীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং প্রাণঢালা শুভেচ্ছা। আসলে জাগ্রত মির্জাগঞ্জের একজন গর্বিত সদস্য হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করছি। মির্জাগঞ্জের আর্থসামাজিক উন্নয়নে জাগ্রত মির্জাগঞ্জের ভূমিকা সেই সুদূর এক যুগ আগে থেকে পরিচালিত হয়ে আসছে। সংক্ষিপ্তভাবে বলতে গেলে এই জাগ্রত মির্জাগঞ্জের ভবিষ্যতের উন্নয়ন এবং সমাজ কল্যাণমূলক কাজে আমরা সবার অংশীদারিত্ব প্রত্যাশা করছি। নাম হলো জাগ্রত মির্জাগঞ্জ। মির্জাগঞ্জকে জাগ্রত করা, মির্জাগঞ্জকে অনুপ্রাণিত করা, সামনের দিকে এগিয়ে যাওয়া। আমরা দল মত বর্ণ নির্বিশেষে মির্জাগঞ্জের উন্নয়নে এবং সমাজ কল্যাণমূলক কাজে জাগ্রত মির্জাগঞ্জের পাশে থাকব এবং আমরা লোকালি মির্জাগঞ্জের সার্বিক উন্নয়নের ব্যাপারে যার যার অবস্থান থেকে এগিয়ে আসব। এখানে আমাদের সিনিয়র অনেক নেতৃবৃন্দ আছেন, অনেক সমাজসেবক আছেন এবং যারা তরুণ অনেক উদ্যোক্তা আছেন। সবার প্রতি আসলে অনুরোধ রাখবো যাতে আমাদের মির্জাগঞ্জকে উন্নয়নের জন্য জাগ্রত মির্জাগঞ্জের পাশে এসে দাঁড়াতে পারি এবং একই ব্যানারে আমরা কাজ করতে পারি। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ পুলিশের সম্মানিত ডিআইজি, আমাদের মির্জাগঞ্জের কৃতি সন্তান জনাব রুহুল আমিন শিপার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। জনাব রুহুল আমিন স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। জনাব রুহুল আমিন স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তোমরা মানো না, এখন তোমরা আস্তে আস্তে প্রোফাইল বাড়বে। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য, সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সুমিতখালী ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক, 2 নং মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব আমির হোসেন শিকদারকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। অত্যন্ত আনন্দের বিষয় যে মির্জাগঞ্জের সকল লোকের সাথে সাক্ষাৎ করতে পেরেছি। আপনাদের যে এই সমিতি, এর মূল উদ্দেশ্যই হলো মির্জাগঞ্জের উন্নয়ন করা। উন্নয়নের জন্য বিভিন্ন কাজে জনপ্রতিনিধি হওয়া লাগে না, বাইরে থেকে অনেক সাহায্য সহযোগিতা করা যায়। এই সংগঠন পরিচালনা করতে হলে যার ফান্ডের দরকার, যারা এটার সাথে জড়িত আছে তাদের ফান্ড কোথা থেকে আসবে, আমাদের যাদেরকে নিমন্ত্রণ করছে তাদের সহযোগিতা করা দরকার। আমরা বক্তৃতা দিয়ে গেলাম, পরবর্তীতে আর খোঁজ খবর নিলাম না, তাই সংগঠন চলবে কিভাবে, যার প্রেক্ষিতে যার যেভাবে সাহায্য সহযোগিতা আছে সেভাবে করবেন। যদি শীতের সময় বস্ত্র বিতরণ করতে হয় তাহলে সকলের কাছে সাহায্য সহযোগিতা চাবেন, গরিব মানুষের কাছে দেবে, ধনীদের দেওয়ার প্রয়োজন নাই। এবং বিভিন্ন অফিসে বিভিন্ন জায়গায় মির্জাগঞ্জের বড় বড় পোস্টে কর্মরত আছেন, তার দৃষ্টান্ত আমাদের সামনে এই স্থানে আছেন। দিতে পারে কিনা না নিলাম, আপনারা সবাই চেনেন তাকে। এই রকমের যদি লোকের কাছে আমরা যাই, সাহায্য সহযোগিতা পাবো। কোন প্রজেক্টে কে আছে, কোন জায়গায় কে আছে, তাদের কাছে যদি আমরা একটু হাত বাড়াই তাহলেই আমরা কাজ পেতে পারি। এই বিষয়ে সকলে সজাগ দৃষ্টি রাখবেন এবং কাজ গেলে এটা তো সুষ্ঠু বাস্তবায়ন হয় সেই দিকে আপনারা সকলে লক্ষ্য রাখবেন। সময় সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আমির হোসেন শিকদার প্রফেসর সাহেবকে।